গিয়া দেখুন রক্তর একটা সাগরের মতো রক্তর একটা তালাব, রক্তর তালাব, ফোসা দুর্গন্ধময় রক্তর মাঝে হাবুডুবু খাইতে আছেন কিছু মানুষ। জিবরিলে আমিন প্রস্তাব সোয়াল করেন হুজুরে, ভাই জিবরিল এই সমস্ত মানুষ কারা? তখন জিবরিলে ফরমাইন এরা বড় আবিদ, এরা নমাজি মানুষ, পরহেজগার মানুষ, কিন্তু তারা নমাজও পড়তা আর তারা সুদর ব্যবসা করতা, সুদর টেকা তারা হালাল মনে করিয়া খাইতা। নাউজুবিল্লাহ। আপনার উম্মতরে গিয়া জানাই দিবা, সুদ যদি তারা হালাল মনে করিয়া খাইন তাহলে ও দুজখ তারার ঠিকানা চির। হুজুরে ফরমান ভাই জিবরিল, এই যে দুজকি যারা, এরার কোন কারণে আযাবর? জিবরিলে ফরমাইন এরাও নমাজি পরেজগার মানুষ, এরাও বড় জবর স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ, এরা নমাজি পরহেজগার, কিন্তু তারার শরীরে নাপাক তাকিন হেফাজতে রাখতে পারত না। তারা প্রস্রাব করলে ইস্তেঞ্জা করতো না, অর্থাৎ কুলুপ ব্যবহার করতো না। তারার প্রস্রাবর সিটা নাজাসত তারার কাপড়ের মাঝে লাগাই থাকতো, তারা বেপরোয়া চলতো। আপনার উম্মতরে জানাই দিবা, তারা যেন প্রস্রাবর সিটা থাকে হেফাজতে থাকে। প্রস্রাবর সিটা যদি কাপড় লাগাই থাকে তাহলে ও দুজক হইল তারার ঠিকানা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ যাতে ফরমান হাবিব আমার, আমি অন্যান্য নবী আম্বিয়া সকলরে সালাম জানাইছি, কেউ বাজারও, কেউ বাড়িত, কেউ মহফিল, কেউ বিভিন্ন জায়গাত আমি সালাম জানাইছি। কোরআন শরীফ আছে সালামুন আলা মুসা ওয়া হারুন, আমি মুসা আলাইহিস সালাম রে আর চাচার গরুর বাইতান হারুন, ও আমি মুসার খাতিরে হারুন রে ওর সঙ্গে সালাম জানাইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ সালাম দিছেন সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কইনা সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াসিন দি মুরাদ কিছু তফসিরের মাঝে আছে ইলিয়াস আলাইহিস সালাম, কিন্তু বিশুদ্ধ তফসির ইবনে আব্বাস পার করলে পাইবা সালামুন আলা ইলিয়াসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাতর মাঝে সালামুন আলা ইলিয়াসিন আসলো না, সালামুন আলা আলি মুহাম্মাদিন ইয়াসিন। সুবহানাল্লাহ। সালামুন আলা ইলিয়াসিন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের কেরাত সালামুন আলা আলি। আলি অর্থ রসুল পরিবার, ইয়াসিন আল্লাহর হাবিবর নাম মুবারক। হুজুরের পরিবার দে আল্লাহ রব্বুল ইজ্জতে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে তো আপনারা আহলে বয়তর বিরোধিতা করেন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন না। আপনারা ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, সৈয়দনা বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ইমাম জাফর সাদিক, সৈয়দনা হযরতে মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরার সমালোচনা কেনে করেন না যে এরার উপরে আল্লাহ খুশ হইয়া সালাম দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে আল্লাহ ফরমাইন শুধুমাত্র নবী আম্বিয়া সকলরে সালাম দিছি ইলা নাই, রসুল সকলরে সালাম দিছি সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। যারা শেষ রাত্রিতে তাহাজ্জুদ গুজার মানুষ, ফজরের ওয়াক্ত যারা সজাগ থাকেন, যারা ফজর খোঁজা হয় না, এই সমস্ত মানুষে আল্লাহ সালাম দিছেন। সূরা কদর বার করলে পাইবা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবরে ফরমান বন্ধু আমার বাড়িতে আপনারে দাওয়াত করিয়া আনছি, আমি আপনারে সম্মানার্থে সালাম আনিয়া দেওয়ার লাগি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিবের ইহসান আমরা জীবনে বলতাম পারতাম না। আল্লাহর হাবিবের চতুর্দিকে চাইনার ফরমান আল্লাহর সালামর জবাবের মাঝে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরে শরীক করতে লাগবো। হুজুরে ফরমান গ্রামার মিলাইয়া, সেন্টেন্স মিলাইয়া হুজুরে ফরমান আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। হাজিরিন, সংক্ষিপ্তভাবে কইলে উদ্দেশ্য মেহরাজের ওয়াজ নাই, আমি কইতাম সৈয়দ যে রব্বে জুল জালালর দিদারে এলাহি,
নসিব হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা লাগি যে জিনিস নিয়ামত দান করছেন, সেই নিয়ামত নমাজ দান করছেন, রোজা দান করছেন, সেই নমাজ আমরা রে কত রাখাত আল্লাহ রব্বুল ইজ্জতে দিছেন, কত অক্ত 50 অক্ত, কত অক্ত দান করেন 50 অক্ত। আল্লাহ কি জানুন না 5 অক্ত নমাজ আমরা আদায় করা সম্ভব হইতো না, এটা কি আল্লাহ জানুন কি জানুন না? 5 অক্ত নমাজও আমরা আদায় করতাম না, এটা আল্লাহ জানুন। এর বাদে কেনে তাইন 50 অক্ত দেন? আল্লাহর কাছে 9টা পেন্ডিং দরখাস্ত আটকি রয়েছে। মুসা আলাইহিস সালামে দুনিয়া থাকতে 9 বার চাইছেন রব্বি আরিনি, আল্লাহ আপনারে দেখতাম। আর আল্লাহ মুসারে লান তারানি, কখনো দেখা সম্ভব হইতো না বলিয়া জানাইন। সেই 9টা পেন্ডিং দরখাস্ত থাকার কারণে আল্লাহর হাবিব 3 নম্বর আসমান আইয়া আল্লে মুসা আলাইহিস সালামে ফরমাইন, রে বা আপনার উম্মতর লাগি আল্লাহ কিতা দান করছেন? হুজুরে ফরমাইন 50 অক্ত। ফরমাইন 50 অক্ত আদায় করা সম্ভব নয়, যাও গিয়া কমাইয়া আনো। সুবহানাল্লাহ কইনা। মুসা আলাইহিস সালামে আমরার বেলায় মায়া দেখাইছেন বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু মুসার লালস কোনটা এটা আমরা বুঝতাম পারি। আর মুসা আলাইহিস সালামে ও যে আমার রাসূলুল্লাহ যতবার আল্লাহরে ডেকে আইবা অতবার তাইন আল্লাহর হাবিবরে দেখিয়া আল্লাহ দেখবার মজাটা তাইন পাইবা। আল্লাহ দেখবার মজা পাইবার লাগি 9 বার আল্লাহর নবীরে তকলিফ দিলা, কষ্ট দিলা। 9 বার আল্লাহর নবীও বড় মহব্বতে তাইন মুসার কথারে রাখতে গিয়া আল্লাহর নবীও দৌড়াইয়া যান। আবার আল্লাহও দেন। এটা একটা কিলা লাগের আপনার কাছে, আমি বুঝাইতাম পারি আর না। ই নবীর 9 বার যাওয়ার কোনো কথা নাই। ই নবীর উম্মতে 5 ওয়াক্ত নামাজও বেরাসেরা করবা, এটা আল্লাহ জানেন। এর বাদেও তান হাবিব রে 9 বার পেন্ডিংর দরখাস্ত হইল মুসা আলাইহিস সালামর। ও 9 বার দিদারে এলাকি তান হাবিবর চেহারার মাধ্যমে আল্লাহ দেখা দিলা মুসা আলাইহিস সালাম রে। কওয়া সুবহানাল্লাহ। জিবরিল আমিন লইয়া রওনা দিছেন, বেহেশত দেখাইলা। সব বেহেশতর কামরা ঠিক আছে নি? আপনার আশিক উম্মত হলরে ওলা ওলা স্পেশালি কিছু বেহেশতর কামরা রেডি আছে, ওটা সব দেখাইলা। আল্লাহর হাবিবে যেমন এটা যেমন এক পরীক্ষা, আল্লাহর হাবিবে যেমন যাচাই করি দেখরা সব কিছু ঠিক আছে, আল্লাহ রেডি করছেন আমার উম্মতুল্লাহ কিন্তু ঠিক আছে। সুবহানাল্লাহ হইতা নাই? অন্যান্য কোন নবী আম্বিয়ার উম্মতুল লাগি বেহেশতর দরজা খোলা হইতো নাই, একমাত্র আমরার লাগি আখিরি জবানার নবীর উম্মতুল লাগি বেহেশতে দরজা খুলিয়া দিবা। প্রথমে আমরা ঢুকতাম, এর বাদে অন্যান্য নবী আম্বিয়া হকলর উম্মত ঢুকতা। সুবহানাল্লাহ। খালি বেহেশত দেখি আইলে হইতো নাই, দুজহ গেলা গিয়া দেখেন আল্লাহর হাবিবে জাহান্নামের বিভিন্ন স্তর, বিভিন্ন মানুষ কষ্টর মাঝে। একগুলো গিয়া দেখুন রক্তর একটা সাগরের মতো, রক্তর একটা তালাব, রক্তর তালাব, ফসা দুর্গন্ধময় রক্ত, রক্তর মাঝে হাবুডুবু খাইতে আছেন কিছু মানুষ। জিবরিলে আমিন প্রস্তাব সোয়াল করেন, হুজুরে ভাই জিবরিল এই সমস্ত মানুষ কারা? তখন জিবরিলে ফরমাইন, এরা বড় আবিদ, এরা নমাজি মানুষ, পরহেজগার মানুষ, কিন্তু তারা নমাজও পড়তা আর তারা সুদর ব্যবসা করতা, সুদর টেকা তারা হালাল মনে করিয়া খাইতা। নাউজুবিল্লাহ। আপনার উম্মতরে গিয়া জানাই দিবা, সুদ যদি তারা হালাল মনে করিয়া খাইন তাহলে ও দুজখ তারার ঠিকানা, চিরতরে তারা ও রক্তর ফসা মরা রক্তর পুকুরের মাঝে হাবুডুবু খাইতে থাকবা। যেদিকে উঠতে চাইন একজন ফিরিস্তায় বাড়ি মারইন আর আবার তার মাথা ফাটি যায়, তান রক্তে আবার রক্তর সাগরের মাঝে জাপ দিয়া পড়ইন। যেদিকে চাইন উঠতে চাইন ও দিকে ফিরিস্তা হলে আক্রমণ করইন। এই নইলা সুদকুর, যারা সুদ খাইন এই সমস্ত সুদকুর হল ও কুয়ার মাঝে আল্লাহ শাস্তি দিবা। সামান্য পরে দেখুন বেটি মানুষ মহিলা হল এক জায়গার মাঝে জ্বলতে আসেন, আগুনের মাঝে চিৎকার করতে আসেন। হুজুরে ফরমান, জিবরিল এই মহিলা খারা? জিবরিল আমিনে ফরমান, এরা নমাজি পরহেজগার মহিলা, কিন্তু তারার স্বামীরই তারা সামান্যতম সম্মান দিতা নাই। তারার স্বামীরে গোলাম মনে করতা, তারার স্বামীর লগের সম অধিকার আদায়ের লক্ষ্যে তারার স্বামীরে সামান্যতম ইজ্জত সম্মান দিতা নাই। তারার স্বামী তারার উপরে নারাজ, তারার স্বামীর বদদুয়ার কারণে
তারা নমাজি হইয়াও জাহান্নামের মাঝে জ্বলতে আসেন। আপনার উম্মতর মাঝে যত স্বামী স্ত্রী আছেন সমস্ত স্ত্রী অকলরে জানাই দিবা তারা যেন তারার স্বামী অকলরে খিদমত করিয়া নেক দুয়ার তাকিয়া ইন্তেকাল করে। যদি স্বামীর বদদুয়া পড়ি যায় ও জাহান্নামের মাঝে মহিলা অকল জ্বলতে থাকবা। নাউজুবিল্লাহ। একটা নয়, দুইটা নয়, আরেকটা কইলাই ছোট ভাই যারা আছেন এরার ফায়দা হইতে পারে। হুজুরে ফরমান ভাই জিবরিল, এই যে দুজকি যারা এরার কোন কারণে আযাবর? জিবরিলে ফরমান এরাও নমাজি পরেজগার মানুষ, এরাও বড় জবর স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ, এরা নমাজি পরহেজগার, কিন্তু তারার শরীরে নাপাক তাকিন হেফাজতে রাখতে পারতো না। তারা প্রস্রাব করলে ইস্তেঞ্জা করতো না, অর্থাৎ কুলুপ ব্যবহার করতো না। তারার প্রস্রাবর সিটা নাজাসত তারার কাপড়ের মাঝে লাগাই থাকতো, তারা বেপরোয়া চলতো। আপনার উম্মতরে জানাই দিবা তারা যেন প্রস্রাবর সিটা থাকে হেফাজতে থাকে। প্রস্রাবর সিটা যদি কাপড় লাগাই থাকে তাহলে ও দুজক হইল তারার ঠিকানা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ইটার সময় জারনি না জার না বুঝাইতাম পারি আর না। ও যে বেহেস্ত থাকে আইয়া ভিজিট করিয়া সারা জাহান্নাম ভিজিট চলের, এটা ভিজিটও সময় জারনি না জার না। সব তার শেষ করিয়া আল্লাহর হাবিবে আইয়া ফাইন তান যে গড় তাইন গেছলা ও গরর লঙ্গরর খোলা এখনো পর্যন্ত নড়াচড়া করে। সুবহানাল্লাহ হইল না? যে গড় তাকি গেলা সফরও গেলা ও গরর লঙ্গরর খোলা এখনো নড়াচড়া করে। আল্লাহর হাবিব রে যে পাথরের মাঝে উজু করাইন ও পাথরর পক্ষে সম্ভব হইছে না ওজুর পানীয় গুণ চুষিয়া খাওয়া। সুবহানাল্লাহ। এক সেকেন্ড নাই, সেকেন্ড থেকে আরো কম সময়ের ভিতরে কানোলা মকান। এর কারণে আপনারা গৌরবর সহিত কইতে পারেন যে পৃথিবীর এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো ভিজিট করনেওয়ালা নাই, এমন কোনো ট্যুরিস্ট নাই ট্যুর করনেওয়ালা। আমার নবীয়ে যতটুকু ট্যুর করছেন আমার নবীর মতো ভ্রমণ করনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক দুনিয়ার বৈজ্ঞানিক ছান্দ গেছেন, দুনিয়ার বৈজ্ঞানিক টেকনোলজির মাধ্যমে আসমানও গেছেন, চান্দ গেছেন, গ্রহ নক্ষত্র উপগ্রহ নেপচুন প্লুটো আরো যত গ্রহ আছে সব যাইতে পারবা। কিন্তু আরশ কুরসি লোক কলম ছাড়িয়া ক্রস করিয়া লামকানো কোনো ব্যক্তি যাওয়া সম্ভব নাই। জিবরিল আমিন যাইতে পারছেন না, আর দুনিয়ার বৈজ্ঞানিক কই থেকে যাইতা জলিয়া সারখার হয়ে যাইবা। এদিকে যাওয়া রেস্ট্রিকশন আছে, নিষেধর বাদে আর যাইতে পারতা নাই। একজনের লাইন নিষেধ নাই, তাই নইলা কার নবী? বলো আস্তে কইলা কার নবী? আমরার নবী। হাজিরিন, হুজুরে আইয়া ফাইন লঙ্গরের খোড়া এখনো পর্যন্ত লড়ের। আমার প্রশ্ন হইল অত কম সময়ের ভিতরে আল্লাহ তোমার হাবিবরে নিয়া তোমার দিদারে লাই দেখাইয়া ঘুরাইয়া দিতে পারো, আবার মক্কা শরীফ থাকি হিজরত সেকেন্ডর লগে মদিনা শরীফ খেনে পৌঁছাইয়া দিতে পারো না? খেনে আবার গারে সৌরুক 3 দিন 3 রাত তোমার নবীরে তকলিফ দেও, তোমার নবীরে হেরা গারে সৌর পাহাড়ের ভিতরে গাতর ভিতরে খেনে লুকাইয়া রাখো। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল ওখান বেড়া লাগছে আপনারা ছুটাইয়া দেন। 3 দিন 3 রাত তুই নবী নতাকা তো ইজ্জতর হত কইল। আমার নবীরে তো চাইলে মেরাজ নিতে পারলায়, আমার নবীর ইশারায় ডুবন্ত সূর্য ঘুরিয়ায়, নবীর ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়ে যায়, নবীর ইশারায় গাছ হাঁটিয়াইয়া সামনে বেড়া দিলায়। ই নবীরে 3 দিন 3 রাত হিজরতর রাত খেনেই গাথর মাঝে লুকাইয়া রাখো। 3 দিন 3 রাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর দিদারে মুস্তাফা নসিব করছেন। সুবহানাল্লাহ। দিদার বুঝুন তো না? দিদার বুঝুন না? জোরে করে হোক তওয়াজ্জু বুঝুন তো? আল্লাহর হাবিবর তওয়াজ্জু মুবারকর দাম কত খান, আর আল্লাহর হাবিবর তওয়াজ্জুর মাঝে যাই ডুব দিছেন এই নইলা সিদ্দিক আকবর। আরে নবীর তওয়াজ্জু তো বহুত বড়, নবীর তওয়াজ্জু বাদে মাতমু, আগে মাততাম সাইয়ার নবীর উম্মতর তওয়াজ্জুর পাওয়ার কত খান।
হুনতানি দুই একটা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির খামলা বেটি কাজ কাম করুন, গরর বান্দি বেটি চাকর বেটি বুয়ার কাজ করুন। একদিন জালালউদ্দিন রুমির গরো মেহমান আইসেন, ফরমাইন আমার খামলা বেটিরে কও কুচখানি বানাইতা মেহমানদারি করতাম। বান্দি বেটিয়ে জবাব দিতা কিলা যে হুজুর আপনার গরো লাকড়ি নাই, গ্যাস নাই, সিলিন্ডার নাই, এলপিজি নাই, লাইনের গ্যাস কিচ্ছু নাই, কেরোসিন নাই, কিভাবে হুজুর আপনার গরো মেহমানদারি করতাম? বান্দি হইলে এমন বান্দি হইও, ইলা বান্দি হইলে দুনিয়া খেরাতে মানুষে উচ্চারণ করবা। স্বামীর খিদমত করতে সময় স্ত্রী অকল ইলা 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 নিমজ্জিত নাই। এক পীরসাবর গরল বান্দি বেটি যতটুকু তান মালিক মৌলা জালালউদ্দিন রুমির গর খিদমতর লায়ক এক বান্দি হিসাবে তাই পরিচয় দিছেন। কইন আমার হুজুর, আমার সাহেব, আমার পীর সাহেব জালালউদ্দিন রুমির মর্জি হয়ে গেছে, ইচ্ছা হয়েছে মেহমানদারির। তান ব্যবহার করা কাপড় দেখো কো আমার ভাই, তান ব্যবহার করা কাপড় সারা জমাইয়া কাপড় অগুন্তর মাঝে আগুন লাগাইন। তান দুইখান কদমর মাঝে দুইটা আঁটুর নিচ পর্যন্ত পাওয়ার মাঝে আগুন লাগাইন। পাওয়ার মাংস চর্বি রক্ত যা আছে তা জ্বলিয়া কাপড় দি পাও জ্বালাইয়া যে পর্যন্ত রুটি বাক্কাইল যায় ও পরিমাণ রুটি মেহমানদারির লাগি রেডি করিয়া তান আরেকজন খাদিম এই নাইছেন আয়া কইছেন নান ভাই খানি রেডি হয়েছে নি? তাইন কোন জি রেডি কইয়া খানিও গুনতান খাদিমর হাত দেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমিয়ে মেহমানদারি করি মেহমান বিদায় দিয়ে আরাম তাই না, এটা কি আলো নয়। পরের দিন বুধবার খামলা বেটি তো আটা বিরাট নাই, বন্দি হয়ে গেছেন। ও গিয়া ডাক দিলা কইলা নানু ভাই তুমি কই, তুমি আজকে দেখি আর চলাফিরা বন্ধ হয়ে গেল। কইন হুজুর বেয়াদবি মাফ করবা, কালকে হুকুম করছেন মেহমানদারি করতাম, আপনার গরো লাকড়ি নাই, কইলে আপনি মাইন্ড করবা, আপনার মেহমানদারি করবার মিজাজ হয়ে গেছে, মর্জি হয়েছে। আমার দুইখান কদম জ্বালাইয়া আমার কাপড় জ্বালাইয়া যা কুছ পারছি আপনার দরবার ওখানি পাঠাইয়া দিছি। জালালউদ্দিন রুমি খিদমতের উপরে খুশ হইয়াও ফরমান যে বান্দি বেটি তুমি কি চাও? কামলা বেটির মুখে দিয়ে আইছে ও কথা, হুজুর আপ জেসা ওয়েসা বানা দো। আপনি যেভাবে জালালউদ্দিন আমার ওলা এক জালালউদ্দিন রুমি বানাই দেও। সুবহানাল্লাহ কইতা নাই? জালালউদ্দিন রুমির তওয়াজ্জু ডালিছেন, এক পল তওয়াজ্জুর বদৌলতে এক বান্দি বেটি বদলিয়া অবিকল জালালউদ্দিন রুমি হয়ে যায়। এখন মানুষ আইলে ও পর্যন্ত বেড়া লাগুন আসল জালালউদ্দিন রুমিকে আর নকলি বাদর কুঞ্জন চিন ফাইন না হোক। সুবহানাল্লাহ। জালালউদ্দিন আসলি এই হুশোর মাঝে মাত কথা ঠিক আছে, আর বাদর জালালউদ্দিন রুমি যায় তান তওয়াজ্জুর বদৌলতে এনর মাত কথার মাঝে স্ট্রোক করলে মানুষের জেলা জবানও বদলি যায়, চেঞ্জ হয়ে যায়। ওভাবে তান বান্দি বেটির যেন বাদর জালালউদ্দিন রুমি এনর জবানোর মাঝে বেশ কম, কয়েকদিন বাদে তাই ইন্তেকাল করছেন। এখনো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দরবারও হাজিরি দেওয়ার হইলে প্রথমে বান্দি বেটি যান তান তওয়াজ্জুর বদৌলতে যে জালালউদ্দিন রুমি হইছেন তানে আগে পারমিশন জিয়ারত গিয়া সালাম জানাইয়া এর বাদে গিয়া জালালউদ্দিন রুমির দরওয়াজাত গেলে তখন জালালউদ্দিন রুমির দরবারও হাজিরি নসিব। উম্মতে মুহাম্মদিয়ার তওয়াজ্জু, নবীর তওয়াজ্জু কতখান দেখাইতাম, আগে উম্মতে মুহাম্মদির তওয়াজ্জুর পাওয়ার কতখান ওখান দেখাইতাম। সে আর